আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না করতেছি মেহমানদের জন্য দুপুরের খাবার, এগুলো শুধু। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এখানে সর্বপ্রথমে একটু ছোট মাছের চচ্চড়ি করে নিব, আর তার সাথে পাঙ্গাস মাছের একটু ঝোল করব, একটু মসুরের ডাল করব, রাতে আবার গরু মাংস করব, মুরগির মাংস করব। সেই চিন্তা ভাবনা করে রান্না করতেছি শুধু দুপুরের খাবার। তো মেহমান আসলে তো একটু বিজি হতেই হয়, এটা তো সবাই জানে। তো প্রচুর পরিমাণে ব্যস্ত আমি এখন, যেহেতু একলা হাতে সব কিছু সামলাতে হয় আমাকে নিজেকেই। তো সেই কারণে আপনাদেরকে আমি ঠিকমতো সাপোর্ট করতে পারতেছি না। ইনশাল্লাহ আবার সাপোর্ট করব 2-4 দিন পর থেকে। তো এখানে চচ্চড়িটা আমি মাখিয়ে নিলাম বেগুন আলু দিয়ে, ছোট মাছ, আদা জিরা বাটা দিয়ে, আর কাঁচামরিচ একটু বেশি পরিমাণ ঝাল পরিমাণ দিয়ে আমি চচ্চড়িটা করব। আর মসুরের ডালটা করব, আর বড় মাছটা একটু ঝোল করব। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। তো এখানে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। বাসায় প্রচুর পরিমাণে একটু সাউন্ড হচ্ছে, যে কারণে আমি আমার বোনের বাসায় চলে আসলাম একটু সাউন্ড দিতে। এখানেও প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে। এই যে ভাত রান্না করেছি দুপুরের 1.5 কেজি চাউলের, আর এখানে চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি আমি মাছগুলো ভাজা করে আমি একটু ঝোল করে নিব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর চচ্চড়িটা কিন্তু দারুণ মজা হয়েছিল, ঝাল লবণে যেহেতু খরখরা, আর আমি একটু পরিমাণে ঝাল খাই, এটা তো আপনারা সবাই জানেন। আবার বিকালের নাস্তা আছে, সন্ধ্যায় নাস্তা আছে। তো এই যে চচ্চড়িটা প্রায় আমার হয়ে গেছে, এই যে মাছটাও ভাজা হচ্ছে। হয়ে গেলে আমি মাছটা ঝোল করে নিব। আর চচ্চড়িটা কিন্তু আর একটু পরে আমি নামিয়ে নিব, একটু পোড়া পোড়া ভাব আসলে তখন কিন্তু এই ছোটো মাছের চচ্চড়িটা খেতে মজা লাগে কিন্তু। আর ছোটো মাছের চচ্চড়ি যদি থাকা যায় তো আর খাবারে আর কিছু লাগে না আমার মতে। তো এই যে পাঙ্গাস মাছটা আমি রান্না করব, ধুন্দুল আলুটা কষাই নিচ্ছি, নিয়ে আমি সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি ফুল ভিডিওটা নিচ্ছি না, একটু শর্টকাটে ভিডিওটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মাছের চচ্চড়িটাও প্রায় হয়ে যাচ্ছে কিন্তু, আর একটু পরে কিন্তু নামিয়ে নিব। আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু রান্না করতেছি, আর মাছটাও ভাজা হয়ে যাচ্ছে অলরেডি। তো এরপর আবার এই যে রাতে চলে আসলাম, এই যে গরু মাংস রান্না করব, একটু ঝোল ঝোল করব, আর সাথে মুরগির মাংস একটু ভুনা করব, একটু ডাল করব। আর এখানে বুট চিড়া ভাজা, চানাচুর, মুড়ি, এগুলো দিয়ে একটু মাখিয়ে ওদেরকে দিব, ওরা খাবে চা দিয়ে, সাথে বিস্কুট দেবো, মিষ্টি দিব। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একদমই কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে একটু আলো কম হয়েছে, কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। এটা ভিডিও ছাড়ার আগ দিয়ে আমার ভয়েসটা দিচ্ছি আমি কিন্তু। এই যে একদম অন্ধকার পুরা বাড়ি। তো আমি মাখিয়ে নিয়ে যে যাচ্ছি, আমার নাতি যারা আসছে তো ওদেরকে দিব, ওরা শুয়ে আছে বিছানায়, ওদেরকে দিব এখন খেতে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে আমার এক নাতি, আরও নাতি আছে, 3-4 জন নাতি আছে এখানে। তো এরা লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে, তারপরে ভিডিওটা নিলাম কিন্তু। তো আর বেশি ভিডিও বাড়াবো না, আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আর সবাই সবার ভিডিও দেখবেন, একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন।